আজকে রবিবারের সকাল, এই সকালে রান্না করছি। সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছি। সকালে আগে টিফিনটা করে নেবো, তার জন্য রাত্রিতেই মটরটা ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিতে। সকালে উঠে সেটাকে ভালো করে পরিষ্কার করে তারপর প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে যেই জলটা গরম হলে তারপরে মটরটা দিয়ে দিচ্ছি। আর মটরটা সেদ্ধ হলেই নামিয়ে সেটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে মটরটা তৈরি করব। আর এই রান্নাঘরটায় রান্না করছি, আমার এখনও রান্নাঘরটা কমপ্লিট হয়নি, কিন্তু আগে যে রান্নাঘরে রান্না করতাম ওটা অনেকটাই ছোট ছিল বলে অসুবিধে হতো, তার জন্য কমপ্লিট না হলেও এটা এই ঘরেই এখন রান্না করছি। আর একটু খোলামেলা রান্নাঘর হলে দেখবে রান্না করতেও সুবিধে হয়, তার জন্য এই ঘরেই এখন কতদিন করব। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে দেখো সকালে কিন্তু কাজ শুরু করে দিলাম। সকালে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে গিয়ে আবার ওপরে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আর তার জন্য দেখো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করছি। আজকে যেহেতু সানডে, তার জন্য আজকে অনেক ঘরে কাজ। আর বাড়িতে সবাই থাকে, তাদের মন মতো রান্না করা, তাদের মন মতো খাবার তৈরি করা, এইসব কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। যেহেতু আমরা ঘরে সেই সব কাজগুলো ভালো পারি, তার জন্য আমাদেরই এইসব কাজগুলো করতে হয়। তাদের পছন্দ মতো খাবার, সপ্তাহে একদিন তারা তো বাড়ি থাকে, তার জন্য তাদের পছন্দ মতো খাবারগুলো একটু খেতে দিতে পারলে আমাদেরও বেশ ভালো লাগে। তবে দেখতে থাকো আমরা কী কী কাজ। আমি খেয়াল করেছি, যদি কোনো মানুষ কাউকে কাঁদায়, সেই যার যেরকমভাবে সে কাঁদায়, হয় আগে নয় পরে, অনেক দিন পরে হলেও তার সেরকমভাবে একদিন ওরও কাঁদতে হয়। এটা কিন্তু আমি খেয়াল করেছি। তাই কোনো মানুষকে কাঁদানোর আগে তাকে চিন্তা করা দরকার যে আমারও একদিন এই অবস্থা হতে পারে। তার জন্য কোনো মানুষের চোখের জল বের হলে তার জন্য তাকে কিন্তু সেই ফল ভোগ করতেই হবে। অনেকে বলে রান্না করতে ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু রান্না করতে খুব মজা লাগে যেমন ভালো লাগেও সেমন। কেউ যদি বলে আমাকে এটা রান্না করে দাও, আমি কিন্তু বলি না যে রান্না করব না, সেইটা আমি তক্ষুনি গিয়ে রান্না করে নিয়ে আসি। আর আমার রান্না করতে ভালো লাগে, নানা রকম রান্না করতে ভালো লাগে, যে যেটা খাবে ঘরে তা করে দিতেও ভালো লাগে। তার জন্য অনেকটা সময় লাগলেও, অনেকক্ষণ রান্নাঘরে থাকতে হলেও আমার ভালো লাগে। আসলে রান্নাঘরটাও আমি খুব ভালোবাসি। রান্নাঘরটা, ঠাকুরঘরটা আমার হচ্ছে প্রিয় জায়গা। তার জন্য রান্না করতেও ভালোবাসি, ঠাকুর পুজো দিতেও ভালোবাসি। সকালে উঠে ভাবতে থাকি কী রান্না করব, কখন কোনটা করব, সকালে টিফিনটা কী করব, এটাই ভাবতে ভাবতেই কত সময় চলে যায়। আর একটু জল খাওয়ারও সময় পাই না। তারপর কিন্তু বর এসে সামনে জল দিয়ে যায় এক গ্লাস, সেই জলটা খেয়ে কোনো মতে রান্না শুরু করে দিই। তারপরে সেই সকালে টিফিনটা তো করে ফেললাম, তারপর এখন করছি রুটিটা সকালে করতেই হবে। আমার হাজব্যান্ড আবার রুটি ছাড়া কিছুই খাবে না সকালবেলা, তার জন্য রোজ জন্য রুটি করছি, আর আমার ছেলের জন্য লুচি করছি। এটাই ওরা দুজনে খাবে। গো খাবার নেবে? হ্যাঁ,
তোমাকে দেবো একটু? খুব ভালো হয়েছে খেতে। সকালটা কার কেমন যায় জানি না, আমার সকালটা কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে হয়। সকালে উঠে আমার কোনো নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না। সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমার রান্নাঘরে চলে যেতে হয়। সবাই বলে সকালে ঠাকুর ঘরে যেতে হয়, কিন্তু আমার সকালে কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার সময় থাকে না। সকালে উঠেই আগে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, সেটাই সবসময় মাথায় ঘোরে। তাই আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুর নমস্কার করে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে আসি। এই রান্নাবান্না সেরে তারপরে সবাইকে বাড়ি, অফিস, স্কুল ওদের দুজনকে পাঠিয়ে তারপরে আমি একটু শান্তিতে চা খেতে বসি। এই চা খেতে বসলাম। সকালবেলা যেই চলে আসলাম ঘরের কাজ করতে, কিন্তু বাইরে দেখো বৃষ্টি নেমে গেছে। যাই হোক, এখন বাইরের কাজ তো করছি না, বৃষ্টি হলেই হবে। তবে বৃষ্টি হলে কি হবে, ঘরে গরম কিন্তু লাগছে। কাজ করছি বলে হয়তো গরম লাগছে, বসে থাকলে গরম লাগবে না। তাই কাজগুলো আগে, ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। ততক্ষণে যদি বৃষ্টি কমে যায় তাহলে বাইরে কিছু কাজ আছে ওটা করব, না হলে আর করব না। যা আছে কাল করব। ঘর গুছিয়ে রাখলে দেখবে একটা মনে শান্তিও লাগে। যখন ঘরে এসে একটু বসবে তখন দেখবে একটি শান্তির নিঃশ্বাস তুমি সেখানে পাবে। তার জন্য ঘরটাকে সবসময় শান্তির জায়গা বলে সেখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে রাখতে হবে। যার যেমন ঘর সেরকমভাবে সে টিপটাপ করে রাখবে। এমন না যে আমার কবে সেই রাজপ্রাসাদ তৈরি হবে তারপর আমি ঘর গোছাবো। আমার যেই ঘরটা আছে সেই ঘরটাকেই আমি আগে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবো। যদি তুমি ভাবো যে আমার কবে রাজপ্রাসাদ হবে তারপর আমি গোছাবো, তাহলে দেখবে আমার সেই রাজপ্রাসাদ হয়তো কোনো দিনই হবে না। তার জন্য ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। যেই ঘরটা আমি এখন বসবাস করি, তাই যেই ঘরটায় যেমনভাবে আমি থাকি সেই ঘরটাকেই তেমনভাবে সুন্দর করে গুছিয়ে মনের মতো করে রাখার চেষ্টা করি আমি অন্তত। ঘরের সমস্ত কাজ সেরে দেখো চলে আসলাম ঠাকুরের জায়গায়। এখন ঠাকুর পুজো করব, তার জন্য ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে আসলাম। আর যেই ফুল তুলতে গেলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেল। কি করব, কোনো মতে গিয়ে কটা ফুল তুলে নিয়ে আসলাম। এবারে সেগুলো ঠাকুরের এখানে এনে রেখে দিলাম। এরপরে ঠাকুরের কতগুলো জামা, কতগুলো পাতার কাপড় সমস্ত কিছু পড়েছিল, সেগুলো আমি অনেক দিন হলো সেগুলো আমি গোছাতে পারছি না, ধুতে পারছি না, এক জায়গায় রেখে দিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি এগুলো পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখবো, কিন্তু সময় একদম হচ্ছে না। স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। দেখো এখন এখানে না বাসনগুলো সব ঠিকঠাক করে রাখবো। সব মেজে রেখেছি আর তার জন্য তুলে দিচ্ছি। মেজে তারপরে সব কাপড় দিয়ে মুছে রেখেছি, মুছে তারপরে তুলে দিচ্ছি।
এই পেপারটা নিয়েছি, পেপারটা না এখানে এটা লাগাবো, কালো আছে বেশ, পেপারটা সাদা রেখেছি। আর ঠাকুর ঘরে দেখবে একটু হালকা কালার ভালো লাগে, কালো ভালো লাগে না, তার জন্য পেপারটা নিয়েছি। এটা পেস্ট করতে হবে এখানে, এখন আর করবো না, অনেক সময় দেরি হয়ে গেছে। মেজে তারপরে সব কাপড় দিয়ে মুছে রেখেছি, মুছে তারপরে তুলে দিই। এই পেপারটা নিয়েছি, পেপারটা না এখানে এটা লাগাবো, কালো আছে বেশ, পেপারটা সাদা। এখন রান্নাঘরে চলে আসলাম, আর এগুলো একটু পরিষ্কার করে নেব, এগুলো একটু মুছে পরিষ্কার করে নেব। চলো কাজ করি। রান্নাঘরে এসে এই যে কাজ শুরু হয়ে গেল, এই চামচগুলোকে এক জায়গায় করছি। আর দেখবে দরকারের সময় একটা চামচও পাওয়া যায় না, দেখো কত চামচ, কিন্তু যখন দরকার হবে তখন আমি একটাও চামচ খুঁজে পাবো না, চারদিকে আমার খুঁজে বেড়াতে হয়। তার জন্য চামচগুলো সব একসঙ্গে করে নিলাম। সন্ধেবেলা চামচ লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তার জন্য সব চামচ একসঙ্গে করে তারপর রেখে দিলাম। এখন কোনো অসুবিধে নেই, চামচগুলো দরকারের সময় এক জায়গায় থাকলে বেশ ভালো খুঁজে পাওয়া যায়। আর রান্নাঘরে যে কত কাজ আছে কি বলবো তোমাদের। এই যে কাজ শুরু করলাম এখন, মানে আমার এই সন্ধে পর্যন্ত টুকটুক করে অনেক কাজ করতে হবে, তাই একটু পেয়ারা খেয়ে নিলাম। এরপরে কাজ করব, করে আবার সন্ধে দিতে হবে। তবে চলো যাই। শুভ দুপুর বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু পেয়ারা খাচ্ছি, এখন একটু পেয়ারা খাবো, তাই বসে আছি। আর ঘুম পাচ্ছে এখন, তাই এখন পেয়ারাটা খেয়ে নিই, খেয়ে ঘুমোবো, একটু ঘুমোবো না, একটু শুয়ে থাকবো। তারপরে উঠে ছেলের জন্য একটু খাবার করতে হবে। তবে চলো একটু খেয়ে নিই। বসে বসে কি করছি দেখো, নেল পালিশ পরছি, একটু একবার দিয়েছি, একটু শুকোচ্ছি আঙুলটা। আর আজকে একটু ডিপ কালারের নেল পালিশ পরলাম। অনেক সবসময় এখন লাইট কালার পরা হয়, ডিপ কালার তো কম পরা হয়, বেশি পরা হয় না, তার জন্য ডিপ কালারের নেল পালিশটা পরছি। মাঝে মাঝে ডিপ কালার পরতে দেখবে ভালো লাগে নেল পালিশ। লাইট ডিপ মিশিয়ে আমি দুটো পরি, লাইট পরি আবার ডিপ কালারও পরি। আর পায়ে কিন্তু আমি মানে বেশিরভাগ সময় লাইট কালার পরি, পায়েরটা পরতে হবে, আজকে আর পরতে ভালো লাগছে না। আজকে তো কিছু করতে ইচ্ছা করছে না, কাজ টাজ, তার জন্য বসে আছি, বসে এসব করছি। তো আমি কাজ করতে যাবো এখন, দাঁড়াও, করে যাবো, অনেক কাজ আছে।
কিন্তু কাজ করিনি না, সকালে অনেক কাজ করেছি। করেছি, রান্না বান্না করেছি, তারপরে নিচের ঘরগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এসছি। ভেবেছিলাম একটু বেরোবো, আর বেরোলেও হলো না, কেন বৃষ্টি পড়ছে, ছোট গুড়ি করে বৃষ্টি পড়ছে, তার জন্য আর বেরোচ্ছি না। আর এখানে না রোদের এমন একটা মানে মুখগুলো না কালো কালো লাগছে, জানো তো, ভীষণ বাজে লাগছে। যাই হোক, আমি কিন্তু অত কালো না যেরকম কালো দেখাচ্ছে। দেখো, কালো অবশ্য জগতের আলো, বলো, কালোর সঙ্গে কী আছে। আসল হচ্ছে ভালো মানুষের মন, বলো, মন ভালো হলেই সব ভালো। খুব বসে আছি, অনেক কাজ আছে, তাও বসে আছি। এই চুড়িগুলো, এগুলো না মানে ফাঁকা হয়ে গেছে, এদিক ওদিক হয়ে আছে, এগুলো একটু ঠিক করে রাখবো, সব গুছিয়ে। মিশে গেছে সব, তার জন্য এগুলো বক্সগুলো না ঠিক করে রাখবো। আর ঠিক করে না রাখলে না দরকারের সময় পাওয়া যায় না। বসে আছি যখন, তখন এগুলো ঠিক করে রাখি। এই চুড়িটা খুব আমার ভালো লাগে, দেখো কি সুন্দর চুড়িটা, ভালো লাগে পরলে। সব মানে বক্স এলোমেলো হয়ে গেছে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম কাজ করতে ইচ্ছে করছে না আজকে। তবে না কাজ করলে হবে, বলো। এটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে গিয়ে তারপরে কাজ করব। ঠাকুরের সেই বাসনগুলো না এলোমেলো হয়ে গেছে, যেখানে মেজেছিলাম ওগুলো ঠিক করে রাখতে হবে। আর ওগুলো যাবো গিয়ে এখন ঠিক করে রাখবো। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে পুজো দেওয়া হয়ে গেল। আর তারপরে এখানে একটু ঘরে এটা ওটা একটু গোছালাম, গুছিয়ে এবার নিচে চলে যাব। আর বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, এসে ফ্রেশ হয়ে তারপর সন্ধেটা দিয়ে দিলাম। তবে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে পুজো দেওয়া হয়ে গেল। আর তারপরে এখানে একটু ঘরে এটা ওটা একটু গোছালাম, গুছিয়ে এবার নিচে চলে যাব। আর বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, এসে ফ্রেশ হয়ে তারপর সন্ধেটা দিয়ে দিলাম। তবে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা।